নির্বিচারে হামলার মধ্যে কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করে গাজাবাসীকে অনাহারে মারার ইসরায়েলি পরিকল্পনা এখন আন্তর্জাতিক মহলে স্পষ্ট হয়ে গেছে। ক্ষুধাকে গাজায় অস্ত্র হিসাবে ব্যবহার করছে ইসরায়েল। হামলা চালিয়েও যখন গাজাবাসীকে নিঃশেষ করা যাচ্ছে না, তখন এই মর্মান্তিক পথ বেছে নিয়েছে তারা। কিন্তু বিশ্ব কি করেছে এই জন্য? শুধু বিবৃতি দিয়েই শেষ করেছে তাদের দায়িত্ব। একদিকে হামলা চালিয়ে হত্যা, অন্যদিকে দুর্ভিক্ষে অনাহারে মৃত্যু। এমন মর্মান্তিক অবস্থা দেখেও মুসলিম বিশ্বের নেতারা কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারছে না। জাতিসংঘ সমর্থিত জাতিসংঘের বৈশ্বিক ক্ষুধা ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সংস্থা আইপিসি জানিয়েছে, গাজা সিটি ও এর আশেপাশের এলাকায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে। খাদ্য সংকটের সর্বোচ্চ ধাপ অর্থাৎ পঞ্চম ধাপে এখন গাজা সিটি। এর মানে হলো স্থানীয় লোকজন বর্তমানে চরম অনাহার ও দারিদ্র্যের মধ্যে রয়েছেন, এমনকি খাওয়ার মতো কিছুই পাচ্ছেন না। সেপ্টেম্বরের শেষ নাগাদ একই পরিস্থিতি তৈরির আশঙ্কা রয়েছে মধ্য গাজার দেইর আল বালাহ এবং দক্ষিণ ইউনিসে। জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে গাজায় দুর্ভিক্ষের ঘোষণা দিয়েছে। এ বিষয়ে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে, তাদের এই স্বীকৃতিটা গুরুত্বপূর্ণ। আমরা অনেক দিন ধরেই এ বিষয়ে সতর্ক করে আসছি। অনেক দেরিতে হলেও এখন সেই স্বীকৃতি পাওয়া গেছে। হামাস বলেছে, আমরা বারবার সতর্ক করেছি যে গাজায় অবরোধ আরোপ করে ইসরায়েল কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করেছে। এর মাধ্যমে তারা গাজাবাসীকে অনাহারে রাখছে, তাদের খাদ্য, ওষুধ ও পানি সরবরাহ থেকে বঞ্চিত করেছে। এসবের মাধ্যমে তারা গাজায় একটি পূর্ণাঙ্গ গণহত্যা চালাচ্ছে। আজ জাতিসংঘের এই স্বীকৃতি গোটা বিশ্বকে জানাবে যে আমরা কতটা মানবিক বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছি। তারা আরো বলেছে, এই প্রমাণিত বাস্তবতাকে বরাবরই অস্বীকার করে আসছে দখলদার বাহিনী। তারা মিথ্যা দাবি করছে যে গাজায় কোনো দুর্ভিক্ষ নেই। এটি তাদের অপরাধ প্রবণতার বহিঃপ্রকাশ। তারা ইচ্ছাকৃতভাবে শিশু, নারী ও অসুস্থদের অভুক্ত রেখে হত্যা করে আর মিথ্যা কথা বলে আসছে। এর মধ্যে দিয়ে তারা আন্তর্জাতিক সকল আইন সুস্পষ্টভাবে অমান্য করছে। প্রতিরোধ আন্দোলন জানিয়েছে, ইসরায়েলের এই মানবতা বিরোধী অপরাধ বন্ধ করা, গাজাবাসীকে অনাহারে রেখে এবং জীবনের সব ধরনের সুবিধা থেকে বঞ্চিত রেখে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া থেকে গাজার 2 মিলিয়নের বেশি মানুষকে বাঁচানো গোটা আন্তর্জাতিক সম্প্রদায়ের নৈতিক দায়িত্ব। তারা বলছে, বর্তমানে কিছু পদক্ষেপ নিতে হবে। যুদ্ধ বন্ধ করতে এবং অবরোধ তুলে নিতে জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদের তাৎক্ষণিক পদক্ষেপ নিতে হবে। খাদ্য, ওষুধ, পানি এবং জ্বালানির জরুরি ও টেকসই প্রবেশের জন্য ক্রসিংগুলো অবাধে খোলার ব্যবস্থা করতে হবে। যুদ্ধের অস্ত্র হিসাবে অনাহারকে ব্যবহারের জন্য দখলদারিত্বকে আইনত জবাবদিহি করা, কারণ এটি আন্তর্জাতিক আইনের অধীনে যুদ্ধাপরাধ এবং গণহত্যা। এদিকে গাজা ভূখণ্ডে হামলা বাড়িয়েছে ইসরায়েল। গত একদিনে আরো অন্তত 71 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন আরো 251 জন। এর মধ্যে গাজা সিটিতেই 37 জন নিহত হয়েছেন, যেখানে ইসরায়েল ভয়াবহ হামলার পরিকল্পনা করছে।